হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, কোন পাখি সবচেয়ে দ্রুত গতিতে উড়তে পারে? অপশান আছে দেখো, ফ্যালকন, বাজ, তোতা, পায়রা। অর্থাৎ এমন কি কোনো পাখির নাম আমাদের জানা রয়েছে যে পাখি কিন্তু সবচেয়ে দ্রুত গতিতে উড়তে পারে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ফ্যালকন। অর্থাৎ বিভিন্ন ধরনের পাখির মধ্যে কিন্তু ফ্যালকনই সবচেয়ে দ্রুত গতিতে উড়তে পারে। নেক্সট কি আছে দেখো, আজকে 2 নম্বর প্রশ্ন বা জিকে, কুকুর কোন রং দেখলে খুবই রেগে যায়? অপশান আছে দেখো, কালো, লাল, সাদা, হলুদ। অর্থাৎ কুকুর আমাদের খুবই জনপ্রিয় একটি প্রাণী। আমরা কুকুর অনেকে বাড়িতেও পালন করে থাকি বা পুষে থাকি। যাই হোক, তাহলে সেই কুকুর কোন রং দেখলে খুবই রেগে যায় সেটি কি আমাদের জানা আছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে লাল। অর্থাৎ কুকুর লাল রং দেখলে কিন্তু খুবই রাগান্বিত বা রেগে যায়। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, তাজমহলে মোট কয়টি কামরা রয়েছে? অপশান আছে দেখো, 110টি, 130টি, 120টি, 150টি। অর্থাৎ তাজমহলের নাম আমরা অনেকে শুনেছি, অনেকে আবার দেখেছি, অনেকে আবার সেখানে গিয়েও দেখে এসেছি। যাই হোক, তাহলে সেই তাজমহলের মোট কয়টি কামরা আছে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 120টি। অর্থাৎ তাজমহলে কিন্তু মোট 120টি কামরা রয়েছে। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে, ফ্রেন্ডদের শেয়ারও করবে। কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, সাপের গায়ে কি ঢেলে দিলে সাপ তৎক্ষণাৎ পালিয়ে যায়? অপশান আছে দেখো, লবণ, জল, পেট্রোল, ফিনাইল। অর্থাৎ সাপকে আমরা সবাই ভয় করি, বেশিরভাগ মানুষই ভয় পায়, কিন্তু সাপের বিষের সাহায্যে কিন্তু অনেক মেডিসিন বা ঔষধও প্রস্তুত বা তৈরি করা হয়ে থাকে। যাই হোক, তাহলে সেই সাপের গায়ে কি ঢেলে দিলে তৎক্ষণাৎ সাপ কিন্তু সেখান থেকে পালিয়ে যায় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ফিনাইল। অর্থাৎ সাপের গায়ে যদি ফিনাইল ঢেলে দেওয়া যায় তাহলে কিন্তু তৎক্ষণাৎ সাপ সেখান থেকে পালিয়ে যায়। নেক্সট কি আছে, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, দেশলাই কোন দেশ আবিষ্কার করেছিল? অপশান আছে দেখো, ইংল্যান্ড, ভারত, জাপান, পাকিস্তান। অর্থাৎ দেশলাই বা ম্যাচিস কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় জিনিস, যেটি আমরা সবাই প্রতিনিয়ত বা প্রায়ই ব্যবহার করে থাকি। তাহলে সেই দেশলাই কোন দেশ আবিষ্কার করেছিল সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ইংল্যান্ড। অর্থাৎ ইংল্যান্ড দেশেই কিন্তু দেশলাই সর্বপ্রথম আবিষ্কৃত হয়েছিল, বা ইংল্যান্ড দেশের লোকেরাই কিন্তু সর্বপ্রথম দেশলাই আবিষ্কার করেছিল। নেক্সট কি আছে দেখো, আজকে 6 নম্বর প্রশ্ন বা জিকে, বিশ্বে কোন প্রাণীর রক্ত সবচেয়ে বেশি দামি? অপশান আছে দেখো, ঘোড়া, কাঁকড়া, হাতি, সিংহ। অর্থাৎ রক্ত আমাদের শরীরের গুরুত্বপূর্ণ একটি উপাদান। রক্ত আমাদের শরীরে কিন্তু খুবই প্রয়োজনীয়। আমাদেরও যেমন রক্ত রয়েছে তেমন বিভিন্ন প্রাণীর শরীরেও রক্ত রয়েছে। তাহলে বিশ্বে কোন প্রাণীর রক্ত সবচেয়ে বেশি দামি, বা এমন কি কোনো প্রাণীর নাম আমাদের জানা রয়েছে যে প্রাণীর রক্ত কিন্তু বিশ্বে সবচেয়ে বেশি দামি? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই।
এখানে সঠিক অ্যান্সারটি হবে কাঁকড়া। অর্থাৎ কাঁকড়া এমন একটি প্রাণী যে প্রাণীর রক্ত কিন্তু বিশ্বে সবচেয়ে বেশি দামি। নেক্সট কি আছে দেখো, আজকের 7 নম্বর প্রশ্নবাজিকে, ভারতের মানুষ সবচেয়ে বেশি কোন ভাষায় কথা বলে থাকে? অপশান আছে দেখো, হিন্দি, উর্দু, বাংলা, ইংরেজি। অর্থাৎ ভারতে মানুষের সংখ্যা অনেক এবং সেই মানুষ সবচেয়ে বেশি কোন ভাষায় কথা বলে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটার অ্যান্সার যদি তোমাদের জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সট আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।